আসসালামু আলাইকুম। আমার প্রতিদিনের ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমরা ধান কাটছি, এই ধানের ভিডিওগুলো সম্পূর্ণ দেখাবো। প্রতিদিনের মতোই আজকেও আমরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখুন বন্ধুরা, আমি সকালে উঠে ধান কাটা যাইতেছি। যাওয়ার পরে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশ। আর এই ধান গাছগুলো এক সপ্তাহ আগে কেটে রাখছিলাম। এখন রোদের শুকানোর পরে আজকে এগুলোকে ছাড়বো, অর্থাৎ মাঝখানে কাটবো, কাটা বাড়িতে নিয়ে যাবো, নিয়ে মেশিন দিয়ে মাড়াই করবো। এখন দেখেন যে প্রচণ্ড রোদে আমাদের ঘামতেছি। এরপর দাও এইগুলোতে রাখতে হইব। সকালবেলায় সকাল সকাল বের হয়েছি কাজে। যাই হোক, এখন এই যে ধান কাটা শুরু করছি বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে। এই যে কাটতেছি আমরা এভাবেই কাটি। কাটার পরে দেওয়া মেশিন দিয়ে ভাঙাইতে হয় ধানগুলা। যাই হোক, এই ধানগুলোর নাম হচ্ছে রঞ্জিত ধানগুলা মোটামুটি যে ভালোই হয়। প্রতি 10 থেকে 5 থেকে 5.5 মণ ধান হয়। প্রতি বছরই আমরা এই ধানগুলো করি, খুব ভালো হয়। তারপর খাইতে খুব ভালো। এই যে দেখেন ধানগুলো অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে। চালগুলো অনেক সুন্দর হয়, স্পষ্ট হয়। আর এবার মোটামুটি ধান ভালোই হয়েছে অন্যান্য বছর থেকেও। দেখেন সবার আগে কিন্তু আমাদের এখানে ধানগুলো পেকে গেছে। আমাদের আশেপাশে ক্ষেতগুলোতে দেখেন এগুলো কিন্তু পাকে নাই, আর আমাদের ক্ষেতগুলো কিন্তু পাকে গেছে। এই জন্যই সবার আগে আমরা কেটে নিচ্ছি। মোটামুটি আমি ভালোই কাজ করতে পারি, অনেক দিন ধরে কাজ করছিলাম না। যাই হোক, এখন কাজ করাতে মোটামুটি দেখেন যে রোদ তো প্রচণ্ড রোদের মধ্যে কাজ করছি, শরীর ঘামে গেছে। যাই হোক, এখন এই যে কাটার পরে আমরা এইভাবে বড় বড় করে আড়িগুলা যাতে মেশিন দিয়ে মারাই করি, তো সেজন্য একটু বড় করে আড়ি বান্ধি। এই যে দেখেন আড়িগুলা বান্ধা হয়ে গেছে। অনেক সময় কাজ করছি, তাই এখন ভাবলাম একটু রেস্ট নেই। এই গাছের ছায়ার মধ্যে রেস্ট নিলে খুব ভালো লাগবো, তাই 10 মিনিট একটু রেস্ট নিব। যাই হোক, আমাদের ধান কাটা শেষ, এখন হলো ধান বাড়িতে নেওয়ার পালা। দেখেন এইভাবে ধানের আটি বানতাছি। আটিগুলা মোটামুটি একটু বড় করে বানতাছি, যেহেতু পাতলা শুকায় গেছে, অনেকদিন ধরে রোদে রাখছিলাম। দেখেন এই যে অনেকগুলো নিচ্ছি, যদিও হালকা, তবু বেশি নিলে আবার কি বানগুলো আটকানো যায় না। ওই যে এটা হচ্ছে আমার বাবা আমাকে যে পূজাটা আগায় দিচ্ছে। এখন এই যে বাড়িতে নিয়ে যাইতেছি। বাড়ি বেশি দূরেও না, আবার কাছেও না। এই যে দেখেন রোদে আমাদের তো খুব ক্লান্ত লাগতেছে। দেখেন মোটামুটি যে আটিগুলা নিয়ে যাইতেছি। বাসায় যারে চিপাই দেওয়া যাইতে হয়। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের বাড়ি। এই বাড়ির এটা হচ্ছে বারেক, যেটা আমাদের বাড়ির সামনে, ওইখানে রাখতেছি। এখানেই কিন্তু ওই যে মেশিন দিয়ে মারাই করতে হবে। যাই হোক, সবগুলো এখানে এনে রাখবো। আনা শেষ হয়ে গেছে। এখন সবগুলো একটু সিরিয়াল করে সাইজ করে রাখতেছি, কালকে বাঁধবো। আজকের ব্লগ এখানে শেষ। আল্লাহ হাফেজ।